মহল, ত্রিয়ঙ্গন কটেজের একটি ভিডিওতে তোমাদের সুস্বাগতম। তার আগে একটু ক্লিয়ার করে দেই, আমি একজন টম বয়, আর আমার ভালোবাসার যারা মানুষ আছেন, শিক্ষিত মানুষ আছেন, আশা করি তারা আমাকে এইভাবেই মেনে নেবেন। তো ফালতু না হেজিয়ে শুরু হোক। আজকে হবে লাইন বাই লাইন। কিরে দালাল, পাত্তালি গোটালি মনে হলো না? পাত্তালি গোটানোর পাবলিক তো তুই নস। হ্যাঁ, তুই নাকি বোকা? তুই নিজের মুখে বলছিস তুই বোকা। আমি তো জানি তুই হারামজাদি। বোকা কবে থেকে হলি? তুই হলি শিয়ানা পাগল। শিয়ানাগিরি করে ভিউজ কামানো, ভিউজের পাগল। তোর ভবিষ্যৎ ডেস্টিনেশন পাগলা গারদ। তুই এতটাই পাগল হয়ে গেছিস ভিউজের জন্য, ঠিক মতো তুই কাঁদতেও পারছিস না। তোর চোখে জল নেই, সেইটা দেখে আমার চোখেও জল আসলো না। আয় না, একটু তোর চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিই, যদি একটু জল আসে। যার নিজের তৈরি করা চ্যানেল বন্ধ করে দিতে হয়, তার মন থেকে দুঃখ আসবে, চোখের জলটা আপনাতে বেরিয়ে আসবে। আয় না, তোর চোখের মধ্যে টুক করে দুটো আঙুলটা আমি ঢুকিয়ে দিই, আপনার থেকে ঝরঝর করে জল পড়বে। তোর আর যাত্রাপালা করতে হবে না। নাকি তুই যাত্রাপালায় যোগদান করে ইনকামের নতুন রাস্তা খুঁজছিস? শোন, তোকে বলি, তোর অ্যাক্টিং থার্ড ক্লাস, ঠিক আছে? থার্ড ক্লাসের একটা ক্লাস আছে, তুই হলি অ্যাক্টিং এর নো ক্লাস। যতই তুই চেষ্টা করিস। সাদা লক্ষ্মী পায়ে ফেলতে নেই তোর, তো এটা কালো লক্ষ্মী। লোকের পিণ্ডদানের পিণ্ডগুলো চিবিয়ে আনা লক্ষ্মী তোর ওইটা। তোকে এমন জুতাতে ইচ্ছা করে না? সেদিন নিজের জুতোকে বললাম আয় এর মুখে তোকে ছুঁড়ে মারি। জুতোটা জানিস তোর মুখটাকে রিজেক্ট করেছে। জুতোটা বললো আমাকে দিয়ে এর লম্বা মুখটা জুতিয়ে লম্বা করো না। তাই অনলাইনে অর্ডার করেছি ছেঁড়া জুতোর। আর যেই যেই শিশুদের মরণ কামনা করেছিস তুই, সেই শিশুদের নোংরা হাগিসগুলোকে আমি অর্ডার দিয়েছি। ওইগুলো আসলে একটার পর একটা তোর মুখে আমি ছুঁড়ে মারবো। ছোড়া তো সবাই শুরু, আর তুই বেরিয়ে গেলি ওইটি থেকে, ঘন্টা বেরোলি, তোর ভিউজ ডাউন হয়ে গেছে। আমি দেখবো তোর কন্ট্রোভার্সি চ্যানেলের ভিউজগুলো তোর ব্লগিং চ্যানেলে কতটা সাপোর্ট করে, আমি দেখতে চাই। কি ভাববে তোমরা আমাকে? নটাঙ্কি বাজ, নটাঙ্কি, যাত্রাপালার সুর্পনখা। কি ভাবলে? ভিক্সকে গলিল খিচখিচ দূর করো। খিচখিচানি হয়েছে, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, ভিক্সের গুলি মুখে ছুঁড়ে মারি। বুঝলে বন্ধুরা, তোমরা যারা যারা ছোট্ট ছোট্ট বাচ্চা রয়েছে, তোমাদের হাগিস পড়াও, সেই নোংরা নোংরা হাগিসগুলো পার্সেল করে এর বাড়িতে না আমার বাড়িতে পাঠাও। ছুঁড়ে মারতে আমার ভালো লাগবে, আমি না বল খেলতে খুব ভালো বাসি, ঠিক আছে? এর পয়েন্টে আসি। করছি শোনা, তুমি কিচ্ছু বোঝো না। সালা বুড়ো ঝানু ঝরে 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 পড়ছে। ফিল্টার, তুই মেহেন্দি দিকে বলিস ফিল্টার লাগানোর কথা, তুই কটা ফিল্টার লাগাস? ফিল্টার লাগিও না, তোর বয়সটা তুই লোকাতে পারিস না। তুই খেয়াল করবি, আমি ভালো করে ভিডিওটা লক্ষ্য করে দেখেছি, তুই যখনই মুখটা এরকম ভাবে ঘোরাস না, ফিল্টারটা টুক করে সরে যায়, আর তোর এই জায়গাটা যে ভাঁজটা ওটা দেখা যায়। বন্ধুরা তোমরা দেখো তো ওর ভাঁজটা দেখা যায় কিনা, আমি ঠিক বলেছি কিনা? সালা ছেঁড়া জুতোগুলো যে কবে আসবে রে? তোর মুখে জুতোর বাড়ি 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 ঝাঁটা সব আসছে, ভালো ঝাঁটা না, ওই বাথরুম ধোয়ার ঝাঁটাগুলোকেই আনছি, কিন্তু যেগুলো ইউজ করে মানুষ ছুঁড়ে ফেলেছে সব আসছে, ফ্রিতে আসছে, 1 পয়সা খরচা হচ্ছে না। তোর নাম যখনই বলেছি না, প্রত্যেকে এমনি পাঠাচ্ছে রে যে এইটা দিয়ে মারো। একটা শুধু খরচা করে তোর একটা ছবি তৈরি করেছি, ওই ছবিটাকে লাগিয়েছি এক জায়গায়, যখন যার রাগ ওঠে ওই ছবিতে এসে জুতো ছুঁড়ে মারে, ঝাঁটা ছুঁড়ে মারে। ভিডিওতে দেখাতে পারলাম না, নাহলে অবশ্যই দেখাতাম। তোর ক্ষতি কারা করেছে জানিস তুই? কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কোনো ব্লগার না, তোর সেই কোন চুলায় লুকিয়ে থাকা সূত্ররা, যারা যে সূত্রদের থেকে তুই খবরগুলো পেয়েছিলিস, সেই সূত্ররা তোর কালো হয়ে দাঁড়িয়েছে আজকে। বুঝলি? কার শাশুড়ি কোন লুঙ্গি দাদার সাথে শুয়ে পড়ছে, পরকিয়া করছে, কার ছেলে তার মার সাথে শুচ্ছে, কোন দাদা চুল্লু খায়, কোন দাদা কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদির সাথে শুয়ে পড়ছে, তোর কোন সূত্ররা খবর দিয়েছিল, সেই সূত্রদের তুই রেডি রাখবি যখন প্রুফ দিতে যাবি। প্রুফ কই? তুই কোন প্রুফটা দেখাতে পেরেছিস? তোকে কানে কানে এসে বলেছিল আমি চুল্লু খাই, রাতে চুল্লু খেয়ে চোখ লাল করে আসি। ওই তুই কি গাঁজা খেয়ে ভিডিও করতে বসিস রে? হ্যাঁ, তোকে কারা উস্কেছিল যে তুই এত উগ্র হয়ে গেছিলিস? কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ছোট ছোট বাচ্চারা তোকে উস্কেছিল বল? কে, কোন শ্বশুর, কোন শাশুড়ি, কে তোকে উস্কাতে এসেছিল? যাকে ছেলের সাথে শোয়াস, যাকে পরকীয়ায় পাঠিয়ে দিস, নোংরা ভাষায় যাদের আক্রমণ করিস, তারা তোকে উস্কেছিল? যে যারা ভিডিওতে কোনো কারণেই আসে না, তাদের টেনে 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 তুই ভিডিও করিস উগ্র ভাষায়, নোংরা ভাষায়। তোর মুখটা দেখেছিস? তোর মুখটা, তোর মুখ থেকে না নোংরামি ঝরে 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 পড়ে। ভালো কারোর জন্য তুই বলতে পারিস না, তুই নিজে ভালো নস, তাই কারোর ভালো তুই দেখতেও পারিস না। আজকে তোর জন্য, প্রিয়াদির ছেলের জন্য যারা টাকা দিয়েছে, তারা টাকাগুলো ফেরত চাইছে। তোর ভিউজরা কেমন রে, যারা তোর থেকে টাকা ফেরত চাইছে না? নাকি তোর থেকে ফেরত চাইছিল, তুই কমেন্টগুলোকে ডিলিট করেছিস আর তাদের ফেরত দিচ্ছিস না? তুই খুব বড় কেস খাবি। তুই যে ভেবেছিস না যে তোর আরেকটা কাল আসছে, ওই শনি, এই দেখ সেই শনিটা এসে গেছে। যখন কলিযুগে অসুররা এসে হাজির হয়, তাদের বধ করার জন্য না কেউ জন্মায়। এ দেখ এই পিসটা জন্মাচ্ছে, তোর কুত্তাগুলো এসেছিল ঘাউ ঘাউ করতে কমেন্টে, উত্তর তারা পাবে। আসছি তাতে, পরের পয়েন্টে আসি। তুই বললি তোকে তাতানো হয়েছে, তা কিসে তাতিয়েছে তোকে? চাটুতে তাতিয়েছে না কড়াইতে? এই ঝলসে যাসনি রে তুই? হ্যাঁ, তুই এখনো তোর টিপটপ রয়েছিস। কে তাতিয়েছে? তোর মুখের ভাষা শুনে না আজকে যারা তোর দালালগুলো এসেছিল আমার মানে কমেন্টে মানে দালালি করতে, টাকা দিয়েছিলিস তুই যাদের আমাকে কমেন্ট করার জন্য, তারা এসে আমাকে বলছে আমার মুখের ভাষা। আর একটা কথা বলতো, একটা কথা বল, এই কন্ট্রোভার্সি করার জন্য কোনো বইতে লেখা আছে বয়স লাগবে? একটা
বাচ্চা শিশু, তুই জানিস তো আজকাল স্কুলে বাচ্চাদের গুড টাচ ব্যাড টাচ পড়ানো হয়, জানা আছে না? বোধহয় তুই হয়তো জানিস না, কারণ বুঝতেই পারলি কেন বলছি, কেন জানিস না। যাই হোক, সেই বাচ্চারা যদি সামনে কোনো নোংরামি দেখে বা এটা বুঝতে পারে যে না এটা বাজে হচ্ছে, তারাও প্রোটেস্ট তোলে। কারা কারা তোকে তাতিয়েছে? সেই ছোট বাচ্চাগুলো তাতিয়েছে যার সাথে তুই মাদের শুয়ে দিয়েছিস, সেই শ্বশুররা তাতিয়েছে যার সাথে তাদের বৌমাদের শুয়ে দিয়েছিস, সেই শাশুড়িরা তাতিয়েছে যারা নাকি বাড়ি পরকিয়া করে। সেই সূত্রগুলোকে রেডি রাখবি, সেই প্রুফগুলো তুই প্রুফ করে চেঁচাস। প্রুফ কই? তুই কোন প্রুফের ভিত্তিতে এই কথাগুলো বলেছিস? হ্যাঁ, সেই প্রুফগুলোকে কোর্টে হাজির করবি। তুই বুঝতেই পারছিস তোর নামে এটা আসতে চলেছে। বাম্বু, তুই ওয়াইটি থেকে যে নাটক করে বিদায় নেওয়ার যে নাটকটা করছিস না, তুই আর যাতে না ফিরিস সেই ব্যবস্থাই করছি। দাঁড়া তুই শুধু। আর তোর ব্লগিং চ্যানেলে দে না ভালো ভিডিও, দে না। নোংরামি না করে তো ব্লগ হয়। তুই ম্যান্ডি দিকে বলছিস ক্রিয়েটিভিটি আন ব্লগিং এ। কেন কষ্ট হয়েছে না? তাড়াতাড়ি তাড়াতাড়ি টাকা চাই। ম্যান্ডি দিরা বাড়ি করে ফেললো, সাধন সাথীরা বাড়ি করে ফেললো, আমি তো করতে পারছি না। জুতো, ঝাঁটা, লাঠি সব দিয়ে না তোর পুজো হবে। আমি কিন্তু ভিউয়ার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটার নই, যদি ভেবে থাকিস ভুল ভাবছিস। গাটারে নেমে নোংরামি সাফ করতে গেলে গায়ে নোংরা লাগে, ড্যাম কেয়ার আমি। কোথায় বলবে তোর দালালগুলো, যে কুত্তাগুলোকে তুই পাঠাচ্ছিস আমার কমেন্ট বক্সে কুত্তামি করতে টাকা দিয়ে। আর একজন এসে বলেছে যে তোর নাকি প্রচুর টাকা, তাহলে এই লাইনে এসছিস কেন? আম্বানিকে গিয়ে তুই বল প্রচুর টাকা আপনার, 8 টাকা কামাবেন না। আগেই বলেছি টাকা কামাতে না, নোংরামি পরিষ্কার করতে এসছি। আমি এতটাই ড্যাম কেয়ার, তোরা আমাকে কোনোভাবে দমাতে পারবি না। কি করবি তুই? ছেলে না মেয়ে এই বলবি তো? বল গিয়ে। এটা তোদের অশিক্ষিত যে তোরা, তোদের পেটে যে বিদ্যা নেই তার প্রমাণ তোরা দিস। আমার তাতে 1 ঘন্টা ফারাক পড়ে। তোর দালাল নোংরামি যখন করে তোদের দালাল, তখন তার যেরকম কোনো ফারাক পড়ে না। আমি তো ভালো কাজ করছি, আমি তো ভালো কাজ করছি। ইতিহাস পড়ে আয়, ইতিহাস পড়লেই জানতে পারবি হোয়াট ইজ দ্য মিনিং অফ টমবয়। আর হ্যাঁ, টমবয় কমিউনিটিতে যদি তোদের এই কমেন্টগুলো চলে যায় না, বাঁচতে পারবি। চল ফট, আমাকে পড়তে বলছিস তোরা, ফট চল চল চল। এ দালাল, তোকে আরেকটা কথা বলি, ল নিয়ে খুব বড়াই করিস তো। আমার ফ্যামিলিতে জাজ, লয়ার, মোটামুটি সব কিছু ছড়াছড়ি। তাই তোকে একটা পয়েন্ট দিয়ে যাই। এই যে তুই ম্যান্ডিদির ভয়েসগুলোকে, রেকর্ড করা ভয়েসগুলোকে তুই শুনিয়েছিস, তার মধ্যে পার্সোনাল কিছু কথা আছে ম্যান্ডিদির ননদের কথা, যে ননদও নাকি কিছু একটা করে। তার রিলেশনে যদি কোনো কমপ্লিকেশন আসে, সেও কিন্তু তোর ওপর কেস করতে পারে। তুই ভালো করে শুনে রাখ, তুই ভালো করে শুনে রাখ। তোকে পয়েন্ট দিয়ে গেলাম, আরেকটা বাঁশ খাওয়ার পয়েন্ট, ঠিক আছে? বেআইনি, সে যতই রাগের চোটে বলুক, কারোর ফোন কল রেকর্ডিং শোনানো বেআইনি, ঠিক আছে? খুব তো লয়ারের সাথে গুজুর গুজুর ফুচুর ফুচুর করে ভিডিও করিস তো। তোর লয়ারকে একবার জিজ্ঞাসা করবি যে আমি কাজটা ঠিক করেছি? হ্যাঁ, বিশ্বাস, তুই বিশ্বাসঘাতক 1 নম্বরের। তুই হলো আস্তিন কাও এই সাপটা যে ছোবল মারে। ভালো করে চিনে রাখ, তোর অশনি সংকেত আমি, বুঝলি? আমার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে এখানে বেশি কিছু বললাম না। আমার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে তুই ভুলেও আমার পিছনে লাগতে আসিস না। আর ওই তোর দালাল আর চামচিকাগুলোকে বল, ওদের নিয়ে তো কোনো কথাই হবে না। ওদের স্ট্যান্ডার্ড, বমি পেয়ে গেছিল আমার, বমি। ওরে বাবা, ওদের মুখে করবো না বমি, আমার বমিরা ওদের মুখ রিজেক্ট করবে। ওদের স্ট্যান্ডার্ড আমার স্ট্যান্ডার্ডের ধারে কাছে কি স্ট্যান্ডার্ড আছে? কি মালগুলো, যেরকম চেহারা তেমনি তাদের কথা, মুখের ভাষা। এই জানিস কালকে মাতৃভাষা ছিল, মাতৃভাষা দিবস, সেটা নিয়ে তোর মুখে একটাও কথা নেই। মাতৃভাষায় তো পারদর্শী তুই, কি সুন্দর সুন্দর তোর মুখের ভাষা। দেখ, তুই যে সমাজকে নোংরা করেছিস তার সবচেয়ে বড় প্রমাণ জলজ্জান্ত আমি। এতটা নোংরা করেছিস যে আজকে আমি বলতে বসেছি আর কোথাও গিয়ে আমার মুখের ভাষাটা বাজের দিকে যাচ্ছে। তুই দেখ, তুই কিভাবে প্রশাসন ব্যবস্থাকে নিজের মুখে ছোট করলি। তুই বললি আজকালকার দিনে প্রুফ লাগে না, টাকা থাকলেই সব হয়ে যায়। জানিস এর জন্য তুই কেস খেতে পারিস। প্রশাসন ব্যবস্থার এগেনস্টে এরকম একটা স্টেটমেন্ট তুই নিজের ভিডিওতে বললি। এই কথাটা শুনে তুই তো তোর ভিডিওটাকে ট্রিম করে দিবি, কেটে দিবি হয়তো এই লাইনটাকে। কিন্তু এতক্ষণে যারা যারা বুদ্ধি রাখে না, ডাউনলোড তাদের করা হয়ে গেছে তোর এই ভিডিওটা। প্রশাসনকে ছোট করে তুই যে কথাটা বললি, হ্যাঁ, সবাই কি তোর মতো টাকা কর? সবাই তোর মতো দালাল, যারা টাকা নিয়ে টাকা ছাড়া কিছু চেনে না। সত্যতা এখনো বজায় আছে। তার জন্য দেখ, তুই একদিকে আর অন্য ক্রিয়েটাররা তোর এগেনস্টে। সত্যতার লড়াইতে সত্যতা হয়তো একটু লেটে বাট জেতে, এটা তুই মাথায় রাখবি, ঠিক আছে? সিনেমাগুলো হয় না, খুব সিনেমার গান গাস, তুই খুব মুভি দেখিস, তোর কথা বোঝা যায়। নিউজ তুই শুনিস না, ভালো জিনিস শুনবি না, বইটাই পড়িস, সেগুলোও তো পড়িস না। বিদ্যার বড়াই করিস, অশিক্ষিত। ফন্দীপ দা, আমি নাম নিচ্ছি না, আমি ফন্দীপ দা বলেই বলছি। ফন্দীপ দা 8 পাস 9 পাস কি পাস আমি জানি না। আমি যদি একজন সত্যিকারের শিক্ষিত মানুষ হই, আমি কারোর শিক্ষা থেকে আঙুল তুলবো না, তুলতে পারি না। এটা আমার শিক্ষার মধ্যে পড়ে না। কি দিয়েছে শিক্ষা তোর বাবা মা তোকে? কি দিয়েছে? তোর পেটের শিক্ষা সব আসছে। তুই কন্ট্রোভার্সি, তুই তোর লেখে গেলি 2 দিনে ফিরতে পারি, 1 মাসে ফিরতে পারি। টাকার যে গন্ধটা পেয়েছিস না, কুত্তার মতো যে গন্ধটা পেয়েছিস, যেখানে টাকা শুকতে শুকতে চলে যাস। হ্যাঁ, পুলিশের ওই যে কুকুরগুলো হয় না, যারা পুলিশের গন্ধ শুকে শুকে হেল্প করে, ওইখানে ভর্তি হয়ে যা, ভালো টাকা কিন্তু।
তোর যে নাক বড় বড় ফুটো, গন্ধটাও বড় আসে। ও তুই আবার সুখে সুখে চোর ধরতে পারবি না, তুই তো সুখে গেলি টাকা থেকে সুরত করে চলে যাবি। তুই লজিক দিয়ে কথা বলিস, তুই সত্যতার প্রতীক, তুই সত্যতাকে তুলে ধরিস। তুই কিভাবে জানলি ম্যান্ডিদি ভিডিওতে সতীশ হাজার নাটক করছে? তুই জ্যোতিষী, তুই কোথাকার জ্যোতিষী? তুই ম্যান্ডিদির মনের ভেতরে ঢুকে জানতে পেরেছিলিস হ্যাঁ পরকীয়াকে সাপোর্ট করা? তুই জানিস এই পরকীয়াকে সাপোর্ট করার জন্য অন্য মেয়েরা যদি পরকীয়া শুরু করে, অন্য ছেলেরা যদি পরকীয়া শুরু করে, তার জন্য কত সুসাইড হয়, কত মার্ডার হয়। তুই সমাজকে এইসব যে ভুল ভাল শিক্ষা দিচ্ছিস। অন্যেরা বাজেভাবে ভিডিও করে, ঠিক আছে, ব্লগিং এ বাজেভাবে অন্যেরা ভিডিও করছে, তুই ভালোভাবে ভিডিও করে দাঁড় করে নিজের চ্যানেল। নোংরামি তুই বেছে নিস নি, তুই তো নেগেটিভিটিকে বেছে নিয়েছিস। কত টাকা খাচ্ছিস না তুই দালালি করার জন্য? তোর চোখে কত টাকার পট্টি চড়েছে, কত টাকা দেখে নিয়েছিস? তুই প্রুফ সমেত দিবি, তুই যেই টাকাগুলো তুই ভিক্ষা করে চেয়ে নিয়েছিস, তুই প্রুফ সমেত দিয়ে টাকাগুলো কি করলি? তুই তোর ভিউয়ারদের উদ্দেশ্যে বলছি, তোমরা একে জিজ্ঞাসা করো টাকাগুলো কোথায় খরচা করলি, কোথায় খরচা করলি? তোর কেসে কি হলো? তোর কেসে কি হলো? প্রিয়াদির ছেলে যদি টাকার জন্য অপারেশন বন্ধ হয়ে যায়, তোকে ধরবো আগে। তুই উস্কাচ্ছিস, সবাই এসে টাকা ফেরত চাইছে, কেন উস্কাচ্ছিস তুই? এত বড় তোর মুরদ, তুই উস্কাচ্ছিস আর টাকা ফেরত চাইছে। তুই কি করে কন্ট্রোভার্সিতে ফিরিস আমি দেখে নেবো। তুই ফের তোর জায়গাটা কিরকম ভাবে নষ্ট করতে হয় আমি দেখে নেবো। আর হ্যাঁ, তুই আজকে যে বললি তোর মতো সবাই দালাল, সবাই টাকা চেনে, প্রশাসনকে যেভাবে আজকে তুই ছোট করলি নিজের ভিডিওতে, তার ব্যবস্থা তো কেউ না কেউ নেবেই। আর ওই বলেছি আমার মাথায় যেদিন সটকাবে লেগাবো এত কুত্তা না তোর পিছনে। টাকা কথা বলে না রে, প্রুফ কথা বলে। প্রত্যেকের কাছে তোর অপদার্থমির প্রুফগুলো আছে, এক চুটকিতে জোগাড় করবো। কি বলি, একদিকে বলছিস ওভার কনফিডেন্স নেই আমার, আবার একদিকে বলছিস যে হেরে যাওয়ার কোনো জায়গা নেই। তো তোর সূত্রদের কি প্রুফ হিসাবে জোগাড় করে নিয়েছিস? তাহলে প্রুফগুলোকে রেডি রাখবি। যেই সূত্রদের মারফত তুই খবর পেয়েছিলিস অবশ্যই রেডি রাখিস। প্রুফ কিন্তু লাগে, টাকা দিয়ে কেস সামলায় না। বলছিস তো যাদের টাকা আছে কেস সামলে যাবে, তাদের দিকে চলে যাবে। এখনো প্রশাসন ব্যবস্থা তোর মতো দালাল হয়ে যায়নি, বুঝলি তো? বুঝলি, প্রশাসন ব্যবস্থা এতটা নরম হয়ে পড়েনি। তারা প্রুফ চায়। অশিক্ষিত মূর্খ, তুই রোজ রাতে স্বপ্নে দেখবি আমাকে আমি একটা জুতো একটা ঝাঁটা ঠাস 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 তোকে মেরে চলেছি। আর তোর ওই লম্বাটা আরো লম্বা হচ্ছে, এমনি ভয়ঙ্কর দেখতে। ভাবতো তোকে আর কিরকম লাগবে দেখতে। তোর কথা কেউ নিতে পারবে না, বেসিক্যালি না, তোর অভিশাপ কেউ নিতে পারছে না, এটাই হলো আসল কথা। তোকে আমি দেখেছি তুই ঠিক যেই মানুষগুলো দুর্বল তাদের টার্গেট করিস। তোর ক্ষমতায় কোলায় না যাদের ব্যাকগ্রাউন্ডগুলো খুব স্ট্রং হয়, তাদেরকে টার্গেট করতে তোর ক্ষমতায় কোলায় না। তোর দালালদের বলবি মুরত থাকলে, ক্ষমতা থাকলে সামনাসামনি এসে মোকাবিলা করতে। ছি 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 ছি, টাকা দিয়ে দালাল পুষছিস কেন? তুই তো একাই নাকি 100 দালাল পুষছিস কেন তুই? হ্যাঁ, অভিশপ্ত নাইটি, তুই নিজে একটা অভিশপ্ত নাইটি। শেওড়া গাছ থেকে তোকে রিজেক্ট করেছে না? শেওড়া গাছে টিকতে দেয়নি, হ্যাঁ, বের করে দিয়েছে শেওড়া গাছ থেকে। জানিস নিশ্চয়ই শেওড়া গাছে কারা থাকে, ঠিক আছে? তারা তোদের প্রজাতি। একজন আবার তোর দালাল দেখলাম নিজের থাম্বনেলে লিখেছে এরকম প্রজাতির মানুষ দুর্লভ। তোকে একটা প্রজাতিতে ফেলে দিয়েছে, ভাব তুই মানুষ নস, পুরো প্রজাতি। কোন প্রজাতিতে পড়িস? আমার না এত হাসি পেয়েছে থাম্বনেলটা দেখে। যাই হোক, পরেরটা বলি, শুনতে পারবি? নিতে পারবি তো? কানে তেল দিয়ে বস, ভালো করে ঢুকবে কানে, ঢুকিয়ে নে। কান দিয়েও ঢোকা, এখান দিয়েও ঢোকা। তোর এই জায়গাটা তো ফাঁকা। সবসময় তুই কি বলতে দেখিস তোকে বিক্রি করে সবাই খায়। আচ্ছা তোকে কিনবে কে রে? কে কিনবে? যে তোকে কিনবে, তোকে বিক্রি করে খাবে। দেখ, তুই নিজের মুখে বলেছিস তুই সবাইকে বিক্রি করে খাস, তোর খাওয়া বন্ধ হয়ে যাবে। কতবার কাকে বলতে শুনেছিস তুই যে তোকে বিক্রি করে আমরা খাচ্ছি, তোকে বিক্রি না করলে আমরা খেতে পাবো না? মনে হচ্ছে সবাই জন্মানোর পর সবার ভরণ পোষণের দায়িত্ব তুই নিয়েছিস। তুই নিজের মুখে বলছিস তোকে বিক্রি করে খেতে হয়, তুই সবাইকে বিক্রি করিস, তুই খাস। তুই নিজের মুখেই বলে দিলি। দেখ, আসলে যে করে না সে 14 বার চিৎকার করে বলে ওই চেনা ব্রাহ্মণের পইতে লাগে না, আর অচেনা ব্রাহ্মণ তুই, তাই তুই বারবার পইতেটা বের করে দেখাস। সবার ক্ষমতা আছে, তারা নিজেরা খেতে পারে, এতদিন খেয়ে খেয়ে এসছে। এতদিন তুই খাইয়েছিস, তোর ভেরিকে তুই খাইয়েছিস, তুই কখনো বলতে পারিস না তুই অন্যকে খাইয়েছিস। প্রুফ দে, প্রুফ তো তোকে দিতেই হবে, প্রুফ ছাড়া কোনো কথা না। তুই না খুব লজিক নিয়ে কথা বলিস, এইটা কোন দেশি লজিক? তুই নিজে বললি যে কন্ট্রোভার্সি ছেড়ে দিলে অন্যকে বিক্রি না করলে তোর খাওয়া জুটবে না। অন্য কাউকে তুই শুনিসনি কিন্তু বলতে, কেউ কিন্তু বলেনি যে একে বিক্রি না করলে আমরা খেতে পারবো না। আর আমার তো মনিটাইজেশন অনি হয়নি, আমার সাবস্ক্রাইবার দেখ। আমি তো আগেও বলেছি আমি এমনি এসছি ইউটিউব করতে, আমাকে তো বলতে পারবি না, কাউকেই বলতে পারবি না। তুই তুই নিজের স্ট্যান্ডার্ড অফ লিভিং দেখ, অন্যদের দেখ। ভালো ভালো ফ্যামিলি জাস্ট পজিটিভ ওয়েতে কন্ট্রোভার্সি তারা করছে, নিজেদের একটা পরিচিতি, একটা জায়গা ক্রিয়েট করছে ভালোভাবে, ভদ্রভাবে। আর তুই দেখ, নিজেকে দেখ, আয়নায় গিয়ে একটু নিজের মুখটা দেখিস, আয়না ভেঙে যায় না রে? তোর আয়না তো ভেঙে ঝুঝুর করে ঝরে যাওয়া উচিত। ভেঙে যায় বল, বলিস না। আয়নার সামনে গেলে আয়নারা কি নিজেদের পর্দাটা টুক করে নামিয়ে নেয়? তোর আসল উদ্দেশ্যটা না তোর ভিডিওতে তুই নিজে বলে দিয়েছিস। ফার্স্ট তুই বলেছিস আমার টাকার মায়া, আমি কি ছাড়তে পারবো? টাকার মায়া কেউ কি ছাড়তে পারে? হ্যাঁ ছাড়তে পারে।
যারা ভদ্র তাদের টাকার মায়া হয় না, টাকা প্রত্যেকের দরকার, নিড, কিন্তু অতিরিক্ত টাকা তোর মতো নোংরামি করে কেউ কামাচ্ছে না। তুই টাকার মায়া ছাড়তে পারবি না, তুই কন্ট্রোভার্সিতে আবার ফিরবি। প্রত্যেকে জানে তোর ভিউজ বাড়ানোর এইটা শুধুমাত্র নাটক। মগর মাছকে আসু, তোর সেই আসুটাও আসেনি, এমন নো ক্লাস অ্যাক্টিং তোর। আবার ভিক্ষা চাইতে বসবি তুই, তোর এটাই হলো প্ল্যান। তুই তো বুঝতেই পেরেছিস মোটামুটি যে তুই কেস খাওয়ার একেবারে দৌড় গোড়ায় দাঁড়িয়ে পড়েছিস। তুই আগে থেকে নিজের ভিউয়ার্সদের রেডি করে দিলি। তুই অন্যদের বললি যে তোমাদের কত টাকা, তোদের যে খাট এসে গেল এত দামি দামি গিফট দিচ্ছে, তোর ভিউয়ার্সদের কত টাকা, যে বারবার বারবার তুই নিজের কারণে তুই কেস খাবি আর তোর ভিউয়ার্সরা তোকে টাকা দেবে, তোর ভিউয়ার্সদের কত টাকা। যে একটা মহিলা হারামিগিরি করে দিনের পর দিন লোকের পিন্ডি চটকে, লোকের সবার মৃত্যু কামনা করে বাচ্চাদের একসাথে তাকে শুয়ে নোংরামি করে কেস খায়, তার কেসের টাকা দেবে তার ভিউয়ার্সরা। একটা বাচ্চা ট্রিটমেন্ট হওয়ার থেকে তুই তাদের বঞ্চিত করছিস তাকে, অপদার্থ জানোয়ার একটা। ওই ভিক্ষার টাকায় ফুর্তি করতে গিয়ে হিতে বিপরীত না হয়ে যায়, তুই দেখে নেয়। প্রচুর বড় লোক মনে হচ্ছে তোর ভিউয়ার্সরা, প্রচুর বড় লোক। তুই যতবার কেস খাবি তোর কেসের টাকা ভিউয়ার্সরা দেবে। ভিউয়ার্সের কাছে কাঁদতে বসেছে, চোখে বিন্দু মাত্র জল নেই, মানে চোখ টিপে টিপেও জল বেরোচ্ছে না। রসকস বিহীন শরীর, তোর জল আছে নাকি শরীরে? তোর রক্তে কি লেভেলের নোংরামি তুই দেখ। তুই এই নাকি কেঁদে ফেলবি, এই কেঁদে ফেলবি, কেঁদে ফেলবি, খেতে ফেলবি করতে করতে তুই মেট্রোতে চেপে চলে গেলি। কে মেট্রোতে কার সাথে দেখা করতে গেল? প্রুফ কই? তুই দেখেছিস? লজিক দিয়ে বল, তুই দেখেছিস তাকে যেতে মেট্রোতে করে কারোর সাথে দেখা করতে? প্রত্যেকে শোয়ার আগে তোকে ফোন করে জানায় নাকি ছবি তুলে তোকে পাঠায় যে আমি ওর সাথে শুচ্ছি, তুই ভিডিওতে বল। প্রুফ কই? লজিক দে। লজিক দিয়ে ভিডিও করিস না, লজিক দিয়ে ভিডিও করিস। আবার ছোঁয়ার আগে গেলি 2 দিন, 1 মাস, 5 মাস, কোনো দিন না, তুই 5 দিনে ফিরবি। দেখে না তুই 5 দিনে ফিরবি। নয় তুই কোনো কাজের জন্য 2 দিনের জন্য ভিডিও বন্ধ রাখছিস। তোর বাড়িতে কাজ করা হচ্ছে নয়, কিছু তো হচ্ছে। তুই যে শেয়ানা পাগল, কিছু তো তোর হচ্ছে। নাহলে তোর টাকার, তোর তো চামড়ায় টাকা, রক্তে টাকা বইছে এখন তোর। তুই ভিডিও বন্ধ রাখার মে সকাল দুপুর বিকেল ভিডিও করলি, অমনি রাত্রিবেলা ভিডিও দেখে নিয়ে বললি কেন রে? টাকাগুলো হজম হয়নি, আবার গ্যাস হয়ে গেছে। ও হজম হবে না, ওই টাকা তোর মরে গেলেও হজম হবে না। তুই ক্ষমা চাইতে পারবি না, কেন পারবি না? তুই যেসব কথা বলেছিস প্রত্যেকটা ভিডিও প্রত্যেকের কাছে ডাউনলোড করা আছে। ওপেন প্ল্যাটফর্মে ক্ষমা চাইতে হবে। সেই শিশুদের কাছে ক্ষমা চাইতে হবে যাদের মৃত্যু কামনা করেছিস, সেই মরা মানুষদের কাছে ক্ষমা চাইতে হবে যাদের মৃত্যুর পরে তুই তাদের নামে উল্টাপাল্টা কথা বলেছিস, সেই শ্বশুর শাশুড়িদের কাছে ক্ষমা চাইতে হবে যাদের বৌমার সাথে শুয়েছিস, যাদের পরকীয়া লিপ্ত করেছিস। কোন প্রুফে তুই এগুলো বলেছিলিস? কোন লজিকে বলেছিলিস? সূত্রের খবর, কোন সূত্র তুই তুলে দেখা, কোন সূত্র? তুই কেস খাবি, দাঁড়া, তুই কেস খাবি। সবাই তোকে ছেড়ে দিচ্ছে কেন জানিস? তোর কাছে টাকা নেই দেখে। কিন্তু এই সুযোগটা তুই বেশি দিন নিতে পারবি না। যেদিন জল মাথার ওপর দিয়ে বয়ে যাবে না, সেদিন তোর ধ্বংস অনিবার্য। তুই দেখে নিস। হ্যাঁ, একটা শিশুর চিকিৎসার জন্য মানুষ টাকা দিচ্ছে, তাদেরকে উস্কাচ্ছিস। এইবার আসছি আমার কমেন্ট বক্সে। আর হ্যাঁ, ক্ষমা তো তুই চাইতে বাধ্য, তোকে বাধ্য না করেছি ক্ষমা চাইতে। প্রত্যেকটা মায়ের কাছে ক্ষমা চাইবি। যেই সব মানুষগুলোর চোখের জল বিনা কারণে তুই ফেলিয়েছিস না, তাদের হায় লাগবে তোর। পাপ পুণ্যের ব্যাপারটা বোঝ, ভবিষ্যৎ বাকি আছে। এই জন্মেই পাপের ফল লোকে পেয়ে যায়। তোর মাথায় এত জুতোর বাড়ি মারবো না, তোর 7 পুস্ত বলতে পারবো না। তোর যে পরে জন্মগুলো হবে তুই টাকলু জন্মাবি। এই চেহারায় তোর টাকলু কেরম লাগবে তোকে? একটা টাকওয়ালা ফিল্টার আছে, একটু মেরে দেখিস তো, ঠিক আছে? দেখিস। এইবার আসছি কমেন্টে। তোর যে হেদি পেদিরা এসছে না আমার কমেন্ট বক্সে, তাদেরকে কিছু মিষ্টি করে উত্তর দিয়ে যাই। ফার্স্ট কমেন্টটা পড়ছি। এটা একটা ফেক ইউজার আইডি থেকে এসছে। শোন দালাল, টেকনোলজি তোর থেকে একটু হলেও বেশি জানি। আমার 2 মিনিট লাগবে না এই ফেক ইউজার আইডিটা কার সেটা বের করতে, ঠিক আছে? আমি ড্যাম শিওর এটা তুই করেছিস এই কমেন্টটা, ড্যাম শিওর। কে রে তুই? পুচকে। ও যদি ভিডিও না করে তোদের দলগুলো খাবে কি? তোর ভিডিও এইটুকু ছেলে এই অবস্থা, ছিছি। দেখ দালালের কি প্রভাব নোংরামিতে। আমার এইটুকু নাকি বয়স, এই বয়সে আমি দালালের থেকে নোংরামি শিখেছি। এই আমার মুখের ভাষাগুলো আসছে না, দালালের থেকে শিখেছি। কি বাজে প্রভাব পড়েছে দেখ, সমাজকে কি শিখিয়েছিস তুই। ছি। আর শোন, একটা কথা বলি, যদি আমরা পজিটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, আমি তো নই, আমি ভিউয়ার্স, শুনে রাখ, আমি ভিউয়ার্স, তোর যোগ্য জবাব দিতে এসেছি। তোর থেকে প্রশ্নের উত্তর চাই। টাকাগুলো কি হলো, তোর কেসের কি হলো, উত্তর চাই, প্রুফগুলো চাই। যাই হোক, যদি আমরা তোকে, মানে তুই দালাল, তোকে দেখা বন্ধ করে দেই, তোকে নিয়ে কথা বলা বন্ধ করে দেই, তোর কি করে খাওয়া জুটবে? তোর বেরির টাকায় তো তোর পেট ভরে না, তাই ইউটিউবে এসছিস। আগে তো জানতিস না বেরি কত ইনকাম করে। হঠাৎ করে লোকের গাড়ি বাড়ি দেখে নিয়েছিস, তোরও চাই গাড়ি বাড়ি। নেক্সট কমেন্ট, পরের কমেন্টটা ওই দত্ত রায় এম। যাই হোক, মুখের ভাষা আপনার থেকেই শিখলাম, ঠিক আছে? নতুন কিছু কমেন্টে এসে বলবেন, ঠিক আছে? এই যে আমার এই জুতোর মালার কথাগুলো আমাকেই বলছেন, একটু শিখে আসুন, আপনার দালাল দিদি থেকে শিখে আসুন। তো পড়ছি, তোর শুয়োরের মুখটা আয়না দিয়ে দেখ, আশা করছি আপনার থেকে কিউট, দালালের থেকেও কিউট। আচ্ছা, আর যদি এত টাকা থাকে তা সে ওয়াইডিতে গালাগালি খেতে কেন এসছে, মান সম্মান হারাতে কেন এসছে? চল ফোট,
দেখ তোকে একটা কথা বলি, গাটার পরিষ্কার করার জন্য গাটারে নামতে হয়, গাটারে নামতে গেলে একটু তো নোংরা হবেই, ঠিক আছে? একটু তো নোংরা হবে, নোংরা না হয় তো নোংরামি পরিষ্কার করা যায় না, বুঝলি? আচ্ছা তোকে তোর কি একটা নোংরা ভাষা বলে কত টাকা দিচ্ছে? আচ্ছা তোকে তোর দালাল দিদি কত টাকা দিচ্ছে কমেন্ট করার জন্য? একটু বেশি টাকা দিতে বলবি, যাতে সেই টাকা দিয়ে একটু শিক্ষা অর্জন করে নতুন কিছু লিখতে পারিস কমেন্টে এসে। আমার কথাগুলো চুরি করে আমাকেই কমেন্টে বলছিস, ছি 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 ছি, এটা একদম বিদ্যা নেই, ছি। যাই হোক, আর স্পেলিংগুলো একটু ঠিক করে লিখিস, কি সব স্পেলিং লিখেছিস, পড়তে খুব অসুবিধা হয়। তারপর কি লিখেছিস? মূর্খ শুয়োরের মুখী, তোকে জুতোর মালা পরিয়ে, তারপর কিছু কথাবার্তা। আচ্ছা জুতোর মালা পরাবি? আমার পিছনে টাকা দেওয়ার জন্য তোদের টাকা আছে তো? জুতো কিনতে হবে, ছেঁড়া জুতো, দম থাকলে আয় পড়াতে, তুই আয়। আচ্ছা তো দালাল দিদি যদি ওয়াইটি থেকে ফুটতে যায়, কাকে দেখবি রে? নোংরামি দেখতে ভালো লাগে না? পড়াকিয়া করিস? হ্যাঁ, নোংরামি দেখার এত শখ তো দালাল দিদিকে দেখতে পারবি না? দালাল দিদির ব্লগটা দেখ, তো দালাল দিদির ব্লগে ভিউজ নেই, ব্লগটা দেখবি তো? দেখতে তো এসছিস নোংরামি। তো দালাল দিদির ভিউয়ারদেরও আমি বলিহারি জানাই, কন্ট্রোভার্সি চ্যানেলে 32,500 সাবস্ক্রাইবার, সেইখানে ব্লগিং চ্যানেলে মাত্র 13,000 সাবস্ক্রাইবার। কেন রে? তোকে এত ভালোবাসে তোর কন্ট্রোভার্সি চ্যানেলে এত সাবস্ক্রাইবার, তোর ব্লগ চ্যানেল কেন দেখে না? নেক্সট কমেন্টটা দারুণ দিয়েছে। কমেন্টটা হলো যিনি করেছেন কি, হ্যাঁ তোকে দেখে প্লাস না মাইনাস বোঝা যায় না। যাই হোক, এই কন্ট্রোভার্সির মধ্যে কোথাও গিয়ে আমিও জড়িয়ে পড়েছি, তার জন্য অনেক কিছু আমাকে শুনতে হবে, ঠিক আছে? ভিডিওর আগে আমি ব্যাপারটাকে ক্লিয়ার করে দিয়েছি। আর মূর্খদের প্রশ্নের উত্তর ড্যাম ক্লিয়ার আমি দিয়ে দিলাম। দরকার পড়লে আরও আয় কমেন্টে, আয়। তোদের মুখে কমেন্টে না, ভিডিওতে বমি করবো না, তোদের মুখে করবো না, কমেন্টে করবো দালাল দিদির কমেন্টওয়ালা মুখে। ভিডিওটা ভালো লাগলে প্রচুর শেয়ার করো, সাবস্ক্রাইব করতে, লাইক করতে কিচ্ছু করতে বলবো না, জাস্ট শেয়ার করো। নোংরামি হাঁটানো চাই, নোংরামি হাঁটাও, ওয়াইটি বাঁচাও, দালাল বয়কট।